সবাই ভালো আছো? আমরা মুদি বাড়িতে তোমরা ভালো আছো? আমরা মেনুমির বাড়িতে চলে এসেছি। পিপি বাড়িতে ছিল মৃত্যু, তারপরে জোরে পিপিলা দুটানে দেখছিল, তারপর আমরা সাদা কাজে করতে করতে ভালো কিছু বাচ্চা। ঠিক আছে, এখন কি খাচ্ছিস সেটা বল। কি খাচ্ছিস এখন বলে দে। দুধ বিস্কুট আর এখানে দিদা কি দিয়ে গেছে? কুকি চাঙ্কিস কুকিজ চকো চিপ কুকিজ খাবি? না, এখন বিস্কুট খাচ্ছিস, দুধ খাচ্ছিস, খা। হ্যালো বলে দাও সবাইকে। ভালো আছো? খেয়ে নাও। তোমরাও ভালো আছি, তোমরাও ভালো আছো। আর আমরা চা খাবো। হ্যাঁ, এই যে আমাদের বিস্কুটের ডাব্বা, যেটা আমরা নিয়ে নিয়ে ঘুরি। তোমরা দুধ খেয়ে নাও, ঠিক আছে? আর আজকে আমরা চিংড়ি মাছ কিনেছি গাইস, চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, টাটা। তো গাইস আমরা তো চলে এসেছি এখানে, আর অনেকজনের কিন্তু দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের চা রয়েছে, চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা এক্ষুনি খেতে হবে। আর ঘর থেকে বেরোনোর সময় দোকানে যখন ছিলাম তখন একটা মাছ আলু নিয়ে একটা দিদা এসেছিল, তার কাছ থেকে চিংড়ি মাছ কিনেছি 500 100 টাকা দিয়ে 500 চাবড়া চিংড়ি নিয়েছি আমরা। ওর মা মনে হয় এখানে সবজি কাটছিল, এই যে ওটা আমাদের বাগানের লাউ, কচি লাউ ডাঁটা এনেছিলাম। ওইখানে আর ব্যাগে ভরেছি কেন? ওটা ফ্রিজে রাখা ছিল মনে হয় ব্যাগে। ও আচ্ছা আচ্ছা। ওর জন্য মালাইকারি করতে বলেছিল ওরা, তো চিংড়ি কিন্তু এখন করবো না, কারণ এখানে মিক্সি নেই। তো আজকে রাতে করে নেবো, কালকে দুপুরেও খেতে পারবো। এখন অন্য যা হোক কিছু একটা করতে হবে। হ্যাঁ, চলো চিংড়ি মাছটা কেটে নিই, আর ততক্ষণ আমি চা খেয়ে নিই। ও প্রত্যেক সময় চা করতে গেলেই মাছ কাটতে বসে, যেটা আমি সব সময় দেখাই। হ্যাঁ, তোদের খাওয়া হয়ে গেছে? ঠিক আছে, এখন তাহলে বেবিদার, ঠিক আছে, টাটা। গাইস তোমরা তো দেখতেই পেলে আমি অল্প কটা চিংড়ি মাছ কেটেছি, আর বাদ বাকিটা কিন্তু আমার মা এই যে কেটে নিয়েছে। আমি হাত ধুয়ে চা খাচ্ছিলাম, তারপরে আমরা দুজন জল আনতে গিয়েছিলাম। তারপরে এসে অনিউজানকে বললাম তোরা একটা খাতা বাকি আছে, এই এসো না, ওটা এইটা হয়েছে, এইটা একটু ভালো হয়নি, এটা আর একটু ভালো করতে হবে, দাঁড়া। অনিকারুজানের এই একটা খাতার কাজ বাকি ছিল, চেপে চেপে কর, শোনাই তুই মুছিস না স্কুলের খাতা বাবু, এটা উপরের দাগ থেকে হবে, উপরের দাগ। সর সর, আচ্ছা না, আজকে আমার সাথে বড় ঠাকুরের পুজো দিতে। আজকে কি বার বলে দাও বাবুই, শোনা বলে দাও, আজকে কি বার? শনিবার মানেই ইয়ে, আমরা পুজো দিতে যাবো মা। সুন্দর, ওটা একটু ভুল হয়ে গেছে, পরেরটা লেখো, ওটা আমি মুছে দিচ্ছি পরে। আর এদিকে অনিকারুজানের কিন্তু ক্লে রাখা আছে, ওরা লিখে এই খাতাটা লিখে নিয়ে কিন্তু ক্লে নিয়ে খেলবে, তাই তো? বাহ উজান, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, পরেরগুলো করো, সবাই দেখো অনিউজান কি সুন্দর লিখতে পারে। কি লিখছো বলে দাও, চ পরিষ্কার করে বলো। আচ্ছা অন্যগুলো করো, আমি মুছে দিচ্ছি। করো করো, পরেরগুলো করো, আমি ঠিক করে দিচ্ছি, করো। অনিকারুজান এই খাতাটা লিখে নিলে ওদের ক্লে নিয়ে খেলতে দেবো। আর চিংড়ি মাছের মালাইকারি এখন করতে পারবো না, কারণ মিক্সি নেই, মিক্সি না হলে আর এখন পেঁয়াজ টিয়াজ আরও বাটতে পারবো না, রাত্রেবেলা করবো, ঠিক আছে? বুধি বাড়ি গিয়ে রাত্রেবেলা করবো, ঠিক আছে? ঠিক আছে, চলো লিখে নাও, টাটা করে দাও সবাইকে। বাবু টাটা করে দাও। তারপরে আমরা স্নান করে খেয়ে দিয়ে ড্রয়িং করবো, তাই তো? ড্রয়িং করবে তো দিদাতে। তো গাইস দেখো, এগুলো মা হচ্ছে দিদার বাড়ি থেকে নিয়ে এসেছিল, এগুলো মার কাকারা দিয়েছে, মানে মামার বাড়ি থেকে দিয়েছিল আমার। এই যে মাগুর মাছটা আর কই মাছগুলো এতদিন যাওয়ানো ছিল, আজকে চল ইয়ে করা হয়ে গেছে, তো এই মাছটা কাটবো এখন, অনিকারুজানের জন্য রান্না হবে। তাই আমার খুব ভয় লাগবে ইয়ে ছাড়া তো, বাবা রে বাবা, ওটা না কাটা অবধি মাকে দিয়ে দে। কেন? আমার ভয় লাগছে কাটতে। তুই মাকে দিয়ে দে। 1 মিনিট লাগবে না কাটতে, চোখে বসছে, জামাটা আমার নোংরা হবে, হাতে লাগলে জানো। আমার নখটা শুধু আমি বাঁচিয়ে রাখতে চাই, তাই জন্য, বুঝলে গাইস? না হলে এক্ষুনি চটকে দিতাম। এখানে পরিষ্কার জিনিস, এই যে ছাই ছাড়াই কাঁটা কেটে দিচ্ছি।
নখটা একটু বাঁচিয়ে রাখতে চাইছি, তাই জন্য কেটে গেছি। সারানি গাইস, আমার মা সারা জীবনে কিন্তু আমাকে কাজ করতে দেয়নি কোনোদিন, দিতে চাইও নি, কাজ শেখায়ও নি, কিন্তু আমি সব শিখে গেছি আমার বাবার দেখে দেখে। আমার বাবা বলতো আমার সাথে সাথে কর, তাহলে শিখে যাবি, তাই জন্য আমি সব শিখে গেছি। আমি জানি চিংড়ি মাছের মালাইকারি করতাম, কিন্তু নারকেল ছাড়াও আমি দুধ দিয়ে করি, দুধটাও শেষ হয়ে গেছে। তারপরে এখানে পেঁয়াজ টিয়াজগুলো অতটা বাটা যাবে না, মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই জন্য। ঠিক আছে, কেটে নে। তো গাইস দেখো, এদিকে তো আমি মাগুর মাছটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে বাবার জন্য তরকারি হচ্ছিল, আর অনিকা উজানের জন্য রান্না করব। এদিকে মাগুর মাছটা আমি ভেজে নিচ্ছি, ওদের জন্য 2 পিস রাখবো, আর বাদ বাকিটা ওই ঝোলে দিয়ে দেবো। আর ওদের জন্য আজকে মালাইকারি রান্নাটা করা হয়নি, ওদের জন্য রান্না করব। লাউ পাতা নিয়ে এসেছি, মানে লাউ শাক নিয়ে এসেছিলাম আগের দিন আমার শ্বশুরবাড়ির বাগান থেকে। তো সেই মানে লাউয়েরই পাতা আর কি, একদম কচি কচি পাতা, সেগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে কুচিয়ে আর একটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি, লবণ টবণ কিছু দিইনি। তো সেটাই সেদ্ধ করে জলটা ঝারিয়ে নিয়েছি, আমি যতটা জল ঝাড়ানো যায় জল ঝারিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ নিয়েছি, রসুন থেতে নিয়েছি, আর এর মধ্যে যেহেতু চিংড়ি মাছ কিনেছি অল্প কটা চিংড়ি মাছ দেবো, অল্প কটা না, বেশ ভালোই দিয়েছি, কারণ অনেক আরোজন খাবে বলেছে। তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর হচ্ছে তোমার রসুন থেতো করে নিয়েছি, ওইগুলোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার একটুখানি হালকা তেল দিয়ে, বেশি তেল দেবো না, দিয়ে এটা ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেওয়ার পরে এর মধ্যে কোনো জিরে ফিরে কিচ্ছু দেবো না, শুধু লবণ আর হলুদ, সামান্য একটুখানি চিনি দেবো যাতে ভালো লাগে খেতে। তো এই যে চিংড়িটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে মোটামুটি ভেজে নিচ্ছি। আর এই অবস্থাতে এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদ না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এই রান্নাটা কিন্তু ওরা খুব ভালোই খেয়েছিল। আমি যেহেতু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভয়েসটা দিচ্ছি, তাই জন্য বলছি। তো এবারে সেদ্ধ করে রাখা লাউ পাতাটা কুচিয়ে সেদ্ধ করে রাখা লাউ পাতা আর আলুটা দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর লাগছে দেখতে, দেখো, আর সবুজ সবুজ বেশ খেতেও ভালো লাগে ওদের। আমার তো নিজেরই লোভ লাগছিল, কিন্তু আমি যেহেতু পুজো দেবো তাই জন্য আমি খেতে পারিনি। তো যাই হোক, দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মাগুর মাছ পরে দিয়ে দেবো 2 পিস, দিয়ে ওদের জন্যই রান্নাটা করব, রাতে যা হোক অন্য কিছু খাইয়ে দেবো। তো এই যে মাছটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এখন ভালো মতো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেবো। তারপরে আবার এটা নামিয়ে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, মানে 2 ফোড়নে রান্না করবো আর কি, আরও ঝোল দেবো, ঝোলটা দিয়ে আর ফুটে গেলে একদম সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো, নিয়ে আবার একটু তেল দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে আর সম্বাদ দিয়ে দেবো আর কি, মানে 2 ফোড়নে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। তো চলো এদিকে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই, তারপরে অনেক আরো জানকে স্নান করিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে যখন ওদের খাওয়াবো। এখন টাটা। তো গাইস দেখো, অনেক আরো জানের জন্য এই দেখো রান্না করেছি, তরকারিটা দেখাও। এই যে মাগুর মাছ, চিংড়ি মাছ জানো কত, ওই দেখো কুকুর এসছে, আবার আসবে এক্ষুনি। এই যে দেখো, এই যে লাউ পাতা দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে, তুই কি খাবি সেটা আমি বুঝবো, বেশি কথা নয়, এক্সট্রা কোনো কথা নয়। চিংড়ি মাছ আছে, ওই তো কুলপি আসছে, ওদের ওই পাড়ায় দাঁড়িয়ে আছে। এই দেখো কত চিংড়ি মাছ দিয়েছি, ওরা খাবে জানো কি? আমি তো কিনে দেবো বলে দাঁড়িয়েছি, তাহলে কি চাইছিস ঘরে চলে যাই? প্রত্যেকদিন কুলপিওয়ালার সাথে খাতির আছে, ওই বাড়িতেও খায় এখানেও খায়। কুলপিওয়ালাকে ডেকে দাঁড় করিয়ে দেবে, দিয়ে বলবো 2টো দাও তো, টাকা আছে কিনা আছে তা কোনো ঠিক নেই। চিংড়ি মাছ আগে দেবো। কেমন হয়েছে তরকারিটা বাবু, খেয়ে বলতো চিংড়ি মাছটা? সবই ভালো হয়েছে, চলো সবাইকে খেয়ে দেখিয়ে দাও। অনেক চিংড়ি মাছ, এই দেখো কত দিয়েছি, আরো মালাইকারি করে দেবো রাত্রেবেলা গিয়ে। এ নাও, এদিকে তাকা, ওই গাছটা ভাঙছে দেখ, ওই দেখ গাছ ভাঙছে দেখ, সরে দেখ, এক্ষুনি গাছটা ভেঙে দেবে দেখ, বুঝলাম, ধর গাছটা পড়ে যাবে দেখবি এক্ষুনি, ওই দেখ, দাঁড়া সরে আয় সরে আয়। 2 ফোড়নে রান্না করেছি, পরের ফোড়নটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে একটু জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। টাটা। তো গাইস দেখো, অনিকা রোজানের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, পাঁপড় ভাজাও খেয়েছিল, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তারপরে আবার আলু ভাজা খেয়েছিল, আর একটা করে খাতার কাজ হয়ে গেছে, খাতার কাজটা তখন কিন্তু করেনি, এখন লিখছে, আর
খাতার কাজ কমপ্লিট হয়ে গেছে। উজান এখন এই বইটার কাজ করছে, হুনবো আমি শিখবো আমি লিখছে। আর অনেক কিন্তু এখন এসো লেখাশেখি করছে। তো উজানের এইটা বাকি, অনেকের এইটা বাকি এখনো। চলো লেখো 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 লেখো, সবাই দেখছে তো। দেখি ফুটফুটির বাইরে বেরিয়ে যাচ্ছে। লেখো লেখো, তুমি লেখো। উজান কি লিখছো তুমি এটা? দেখাও সবাইকে, লিখে লিখে দেখাও সবাইকে কেমন সুন্দর করে লিখতে পারো। সুন্দর করে লিখে দেখাও। ভালো করে পেন্সিল বড় করে ধরে সুন্দর করে। এই দুটোর মাঝখানে একটু ফাঁকা হবে বাবু, দুটো এক জায়গায় হবে না। চলো পরেরটা লেখো। অনেক ভ লিখছে, ভ। ফুটফুটিগুলো করছে এখন। চলো অনেক আরো যেন লেখাপড়া করে নি। হ্যাঁ, টাটা টাটা। তুমি টাটা দাও বাবু, এদিকে তাকিয়ে টাটা দাও। ও যাবে এখন পুজো দিতে, সেই জন্য এখন এখানে পড়ছে আলতা। শনিবার করে পুজো দেয় বড় ঠাকুরের, 3-4 সপ্তাহ দেয়নি। এক পা পড়া কমপ্লিট। তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখিয়েছিল যে ওর পায়ে কেমন র্যাশ বেরিয়েছে। এখনও কিন্তু সেগুলো ওর হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেক কমে গেছে, নেই বলা যায়। দেখো হোমিওপ্যাথি ওষুধ খেতে চায়নি, বাবা জোর করে খাইয়েছে, তারপর ও নিজেই খেয়ে মানে পুরোপুরি কমে গেছে। উজানের আঁচিলগুলোও কেটে পড়ে গেছে। অনেকদিন ওষুধ আনতে যাওয়াও হয়, অনেক দিন যায়নি। কমে যেত, আরো কমে যেত। আলতা পড়া কমপ্লিট প্রায়। ও আলতা পড়বে, আমি বাড়ি যাবো, একটু কাস্টমার আসছে, একটা জিনিস দিতে যেতে হবে। বিকেলে কার আসার কথা ছিল, সে এসছে? ওই তো ওই মেঘার ফোন করলো, দোকানে আসবে না? ওই দোকানেই আসছে। ঠিক আছে পড়ে নে, হয়ে গেছে তো। নীল পলিশের উপর আলতা পড়েছে, নীল পেস্টটা কেমন কালার হয়ে গেছে। পড়ে নেই কি, আমি ততক্ষণ বাড়ি দিয়ে ঘুরে আসি। চাবিটা কোথায়? তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি ওদের পুজো। আর অনেক উজান আমাদের সঙ্গে এসছে কি করতে বলো তো, আইসক্রিম খেতে। উজান তোর কাছে ক টাকা আছে বন্ধুদের দেখা? 3টে 2 টাকা, তাহলে কত হলো? 6 টাকা। তুই কি কিনবি? ভাইকে দিবি? ঠিক আছে, সাইড দিয়ে হাঁটো, রাস্তা সাইড দিয়ে হাঁটতে হয়। উজান ভাইয়ের হাত ধরে সাইড দিয়ে হাঁটো। দুজনে হাত ধরে সাইড দিয়ে হাঁট। ওদের মা বলেছে যে তোরা একটু পরে আয়, বাবা এসে নিয়ে যাবে। বলছে না আমরা এখনই যাবো। আর যা গরম পড়েছে, বৃষ্টি মনে হচ্ছে আসবে আজকে আবার, ভালোই মেঘ করে আছে। ওরা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, অবস্থা দেখো। বাইরে যেতে বলেছি না? ঠিক আছে চলো মন্দিরের দিকে যাই। ও মিষ্টি টিষ্টি কি কিনবে? ও একা কিনবে, দেখ বড় হয়ে গেছে। কেউ দেবে না রে বাবু। আচ্ছা চলো, ঠিক আছে চলো আমরা মন্দিরে যাই। 5-এর তো গাইস দেখো এখানে আমাদের এই যে মিষ্টি নেওয়া কমপ্লিট 3 জায়গায়, আর ধূপ মোমবাতি। আর এরা দুজন সে তখন থেকে পাগলা হয়ে যাচ্ছে। অরেঞ্জ নেই না, এগুলো দেখ নতুন এসেছে। এই তোকে দিতে হবে না, তুই রাখ। আর কই? বাবা কেটে দিচ্ছে। আচ্ছা চলো আইসক্রিম নিয়ে নাও, নিয়ে চলো ওদিকে চলো। দাঁড়া বাবা কেটে দেবে, চলো আমি দিচ্ছি। ধর ধর। গাইস এখন বসে গেছে পুজোতে। বাকি সবে এসছে, সবে পুজো শুরু হয়েছে এদিকে। আর এরা দুজন কি খাচ্ছিস? কি ফ্লেভার এটা? আমার বন্ধু বলতে আমার মনে হচ্ছে এটা আলু ফ্লেভার। তাই? আলু না, গোলাপ। গোলাপ? গোলাপ কি? গোলাপ কোলা ফ্লেভার। ওইটা আমাদের মা। কই তোর মা? কই দেখিয়ে দে তো। ওই যে মন্দিরে। দেখো
আছে পাতা পাতার যে শাড়িটা ওইটা? ও ওইটা মা তাই, ঠিক আছে খেয়ে নাও। আর প্রচুর গরম। मानव पूर्ण पाण्डित्य सकला विविधान विष्णावे परमात्मना शुश्राभव नव ग्रहराज परिणतराय प्रेमकालिका দিয়ে দে আমার হাতে, মাথাটা দিয়ে দে। খুশি আমি। ভালো আছো তোমরা? হ্যাঁ যাও, হেঁটে আসো, যাবে ঘুরে আসবে। হয়ে গেছে। এই যে লেবু লঙ্কা দিয়ে দিয়েছি, টাকাটা দেবো কাকুকে। দিয়ে দে, দিয়ে আসছি। গরমে পুজো দিয়ে চলে এসেছি। আমি দাঁড়িয়েই ছিলাম, একসাথে এসেছি। আর এখানে মা সন্ধ্যাবেলা পুজো দিয়েছে। আপেল, শসা আর বাদাম ছোলা রয়েছে। আমি নিয়ে যাবো বলেই ভেজাতে বলেছিলাম, আর তুই তো কেনা হলো না আমাদের, তাই জন্য কেনা হলো না বলে অন্য ফল কেনা নেই, 3 রকম নাহলে দেওয়া যাবে না। হ্যাঁ আমি আনতেই ভুলে গেলাম। কালো মিষ্টি খাবে কে? খাবে কালো মিষ্টিটা কে খাবে? আর হলুদ মিষ্টি কে খাবে? এখানে কালো মিষ্টি আছে, হলুদ মিষ্টি আছে, আর একটা হলুদ আর সাদা মিষ্টি আছে। মানে থাক, চলো আমরা প্রসাদ খাচ্ছি। হ্যাঁ। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। আর এখানে আজকে আমাদের শুক্তো হয়েছে, শাক ভাজা হয়েছে, আর ট্যাংরা। পাউরুটি সকালে নিয়েছিল, কেউ খাইনি, তাই আমি এখন এনেছি, খেয়ে নেবো। ঠিক আছে।
না, স্কুল যখন কাল- কালকে স্কুল নেই, আমি পরের দিন এই পাউরুটি তো তোরা নিস না, মিষ্টি রুটি এটা। নেই রে ভাই। ওরা এটা নিতে চায় না, মামা আটে একটু ছুটি। ছেলে বলবে খাবো না। মাটে একটু ছুটি। কালকে হ্যাঁ কালকে ছুটি। কালকেও ছুটি আছে। আটে ছুটি। হ্যাঁ আজকেও ছুটি, খেয়ে নাও, অল্প একটু খেয়ে নিয়ে ঘুমিয়ে যাবে। কেমন? আমরা একটু বেরিয়েছিলাম, আজকে লেট হলো। হুম এসছিলাম বাড়িতে, ওই বাড়ি থেকে বেরোবো বলে বেরিয়েছি, তারপরে এসছিলাম বাড়িতে, কাস্টমার ছিল আমাদের, তাই জন্য হ্যাঁ। একটু দেরি হলো, মানে বেরোতেই লেট হয়েছিল, তারপর একটু বেরোলাম। খেতে দি পারো। তারপরে আমাদের চেনা জানা একটা দাদার মায়ের খুব শরীর খারাপ, বাড়ির সাথে ভর্তি, আমরা গল্প টল্প করছি। তার সাথে দেখা হলো, আবার গল্প টল্প করে তারপর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে এখন। তো ঠিক আছে, দুটোই খাইয়ে দিই। হ্যাঁ ওরা এই দুটোই ওই খাবে, দেখো, অল্প দুটো। অনিকের শেষ। ও একটা ছোনা বাচ্চা, এখন কি সুন্দর খাইয়ে দেবো, খেয়ে নেবে। কই কে ফার্স্ট দেখে, অনেক কত তাড়াতাড়ি খেতে পারে। বাবু তুমি তাড়াতাড়ি দেখিয়ে দাও না সবাইকে। সানাই মাম ফার্স্ট, ডিম আলু সেদ্ধ মানে আর একটু টমেটো দিয়ে দিতে হতো সাথে। ওদের খুব ফেভারিট ভালো, খাবার এটা, ডিম আমারও আলু সেদ্ধ ঘি দিয়ে দিলে ওরা খুব সুন্দর না, খায়। ঘিটা ওরা খেতে চায়, বরাবর ঘিটা আমি জোর করে খাই। ঘি ওরা খাওয়া খায়। ভালো রে বাবা, ঘি খাবি। না ওরা বড় হলে হয়তো খাবে, কিন্তু হুম। ঘি ওরা, আমি ওই চুরি করে করে ইয়েতে আর বেশি সত্যি দিই। গাছ বাইরে এত গরম, এত গরম। কেউ জানে এক গাল শেষ হয়নি ভাই, 3 গাল শেষ হয়ে গেল। ঘরে এসে একটু এসিটা চালিয়ে বসেছি, একটু ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে। বাইরে হাওয়া দিচ্ছে তাও বসে থাকলে গরম হচ্ছে। খেয়ে নাও। চলো ওরা খেয়ে নিক, আমরাও খেয়ে নিই। হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না কতটুকু ভিডিও হয়েছে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা টাটা, good night সাবস্ক্রাইব করে করো। দেবে। দাদু নেই। গুড নাইট প্রদা বাবু। গুড নাইট।